বাহ, চমৎকার। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। আসলে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসা। ব্লগ নিয়ে আসার পেছনে আসলে একটা সুন্দর কারণ আছে এই মোটর ব্লগটা করার পেছনে। সেটা হচ্ছে এটা আসলে একটা টেস্ট বেসিস মোটর ব্লগ। আসলে গতকাল আমার যে অ্যাকশন ক্যামেরা, আগের যে অ্যাকশন ক্যামেরা ছিল সেটা আসলে বেশ কিছুদিন আগে নষ্ট হয়ে যায় আপডেট নিতে গিয়ে। তো পরে দীর্ঘদিন আসলে টাকা পয়সার দরকার, তো আমি খুব ভালো একটা অ্যাকশন ক্যামেরা কিনবো করছিলাম। তো আসলে ব্যাটাবেলা হয়ে উঠছিল না। তো গতকালকে আসলে আমি সেই স্বপ্ন পূরণ করেছি। গতকাল আমি একটি ভালো ব্র্যান্ডের একটি অ্যাকশন ক্যামেরা কিনেছি। তো আসলে তখন আজকে বেরিয়ে গেলাম, তাই ভাবলাম যে ফুটেজ কোয়ালিটি থেকে অডিও কোয়ালিটি চেক করে দেখি, আর পাশাপাশি আপনাদেরকে একটু রাঙামাটি শহরটাও ঘুরে দেখাই। তো রমজানের বিকেলবেলা কেমন দেখতে এবং রাঙামাটি শহরটা একটু আপনাদের সাথে শেয়ার করি, বিকেলের শহরটা। তো আমি আসলে এখন যাব হচ্ছে আসাম বস্তির দিকে। আসাম বস্তি কাপ্তাই সংযোগ সেতুটি রয়েছে, যেখানে আসলে বিকেলবেলা সবাই একটু ঘুরতে যায়, বসতে যায়, সেই জায়গাটিতেই যাচ্ছি। তো এটি হচ্ছে যে দোয়েল চত্বর। হ্যাঁ, দোয়েল চত্বর থেকে রাঙামাটি যে তিনটি প্রধান এলাকা, রিজার্ভ বাজার, তাবলছড়ি, বনরূপে, এই জায়গা থেকে আসলে ভাগ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি তাবলছড়ির দিকে, কারণ আসাম বস্তিটা আসলে তাবলছড়ির দিকে। তো সেদিকেই যাচ্ছি, সাথেই থাকুন। আপনাদেরকে আজকে আমার যে ক্যামেরা প্লাস ক্যামেরার ফুটেজটাও দেখানো হবে, পাশাপাশি রাঙামাটি শহরটা ঘুরে দেখানো যাবে। রাঙামাটি শহর আসলে পুরোটা ঘুরে দেখাতে পারবো না, বাট যেখানে যাচ্ছি সেটি দেখলে আসলে ভালোই লাগবে আপনাদের। রাঙামাটিতে আসলে অন্যান্য শহরগুলোর মতো না যে অনেক অনেক বড় রোড, চওড়া 4 লেন রোড আছে। এখানে একটু হিলি এরিয়া, যেহেতু পাহাড়ি অঞ্চল, সেহেতু রাস্তাগুলো একটু আঁকা বাঁকা, আর কিছু কিছু জায়গায় রাস্তা খুবই ছোট, আবার কিছু কিছু জায়গায় একটু বড়। আর এখানে আসলে রাঙামাটির একমাত্র যে গণপরিবহন, রাঙামাটিতে আসলে রিক্সা বা অন্যান্য বাস, সিটি বাস, এই ধরনের কোনো গণপরিবহন আসলে নেই। রাঙামাটিতে শুধুমাত্র একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি অটোরিক্সা। তো এই কারণে আসলে রাস্তায় শুধু সিএনজি দেখা যাচ্ছে। এই সিএনজি অটোরিক্সা করে আসলে মূলত রাঙামাটি শহরের অভ্যন্তরে যাতায়াত করতে হয়। রাঙামাটিতে মূলত তিনটি প্রধান এলাকা রয়েছে। আমি আসার সময় যেমন একটু আগে বলছিলাম যে তাবলছড়ি, বনরূপা এবং রিজার্ভ বাজার। আমি এখন তাবলছড়িতে, এই কাছেই তাবলছড়ি বাজার, এখানে স্টপেজ। তাবলছড়ি পৌঁছেও গেছি আসলে। এই সামনে যে ঢালু জায়গাতে রাস্তাটি রয়েছে সেটির পরেই তাবলছড়ি বাজার। এরপরে আবার ওখান থেকে আপনি যেখান থেকে আসুন তাবলছড়িতে, এখানে আপনাকে নেমে যেতে হবে। তাবলছড়ি বাজারে নেমে আপনি যদি ওখান থেকে আবার দুটি রাস্তা দুদিকে গেছে, একটা আসাম বস্তির দিকে গেছে, আমরা একটু পরে দেখাবো আসলে, একটা আসাম বস্তির দিকে গেছে, আরেকটি গেছে পর্যটন ঝুলন্ত সেতু, সেই পর্যটন ঝুলন্ত সেতু রোডের দিকে গেছে আরেকটি। তো তখন ওখান থেকে আপনাকে আবার আলাদা গাড়িতে নিতে হবে। আর যদি আপনি রিজার্ভ করে নিয়ে নেন একেবারে, তাহলে হয়তো সেটি যাবে, কিন্তু আদারওয়াইজ আপনাকে এখান থেকে আপনার এখানে যে ভাড়া নির্ধারিত, যে ভাড়া 15 টাকা, সে 15 টাকা পরিশোধ করে এতটুকু পর্যন্ত আসবে। এরপরে আপনাকে আবার লোকালি রিজার্ভ করে যেতে হবে। এটা হচ্ছে সে তাবলছড়ি বাজার। তাবলছড়ি বাজার, এখানেই গাড়ি এসে থামে। এরপরে হচ্ছে এখান থেকে আপনার সামনের দিকে গিয়ে রাস্তা দুটো ভাগ হয়েছে, আসাম বস্তি এবং পর্যটন ঝুলন্ত সেতু। ইফতারের আগে আগে বলে আসলে রাস্তায় মোটামুটি গাড়ি এবং মানুষজনের পরিমাণ বেশি। এখান থেকে আসলে দুই ভাগে ভাগ হয়েছে। এই সামনে যে সড়কটি বাঁ পাশে চলে গেছে সেটি পর্যটন ঝুলন্ত সেতুতে যাবে, আর আমি যাচ্ছি ডান পাশে, এটি আসাম বস্তি সড়ক। এদিকে আসাম বস্তি যায়, আসাম বস্তি হয়ে আপনি কাপ্তাই পর্যন্ত যেতে পারবেন এদিকে। আবার ওইদিকে আরেকটি রোড আছে, মানে এই রোডটি ধরে যদি সরে চলে যান, তাহলে কিন্তু আপনি একেবারে ভ্যাবদিঘি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবেন। এটি আরেকটি রাস্তা, মানে মূল শহরের চেয়ে আলাদা। এই রাস্তাটাও মূলত ভ্যাবদিঘি যে শহরের যে প্রবেশমুখ, সেখানে গিয়ে আসলে মিলিত হয়েছে।
তো যারা আসলে রাঙামাটি বেড়াতে আসেন বা বেড়াতে আসবেন ভাবছেন, তাদের জন্য আসলে আমার মনে হয় যে ভিডিওটি উপকারী হবে। কারণ রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তারা আসলে এইসব জায়গায় যান, আসামবস্তি সেতু বা আসামবস্তি হয়ে কাপ্তাই বা ঝুলন্ত সেতু। তো রাস্তাটা যদি একটু চেনা থাকে তাহলে হয়তো আপনার জন্য একটু সুবিধাজনক হবে। আর যেহেতু রাঙামাটি আসলে মূল শহরটা খুব বেশি বড় নয়, তো এখানে আসলে রাস্তাঘাট পথ হারানোর কোনো ভয় নেই। আপনি জাস্ট ইজিলি একটা দুটো পথেই আছে, পথগুলো দিয়ে ইজিলি মুভ করতে পারবেন। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। এখান থেকেই এই যে বাম পাশে মোড়টা ঘুরলেই আসামবস্তি বাজার থেকে আপনি আসামবস্তি কাপ্তাই যে সংযোগ সেতু সেখানে যেতে পারবেন। এটি হচ্ছে কাপ্তাই যাওয়ার, এখান থেকে কাপ্তাই 18 কিলোমিটার। আপনি এখান থেকেই কাপ্তাই যাওয়া যায়। বিকেলবেলা আসলে এখানে অনেক মানুষের ভিড় থাকে, যেহেতু রোজার মাস তাই একটু ভিড়ের পরিমাণটা কম। বন্ধুরা, এটি হচ্ছে আসামবস্তি কাপ্তাই যে সংযোগ সেতুর কথা বলছিলাম এতক্ষণ। এটি হচ্ছে আসলে সেই সেতুটি। বিকেলবেলা আসলে এই সেতুটি লোকারণ্য থাকে, কিন্তু যেহেতু রোজার মাস তাই আসলে খুব বেশি মানুষ আসেনি। বিকেলবেলা বৈকালিক অবকাশ যাপনের জন্য এটি আসলে আদর্শ একটি জায়গা। রাঙামাটিতে যে কয়েকটি বিখ্যাত জায়গা আছে তার মধ্যে এটি একটি, কিন্তু যেহেতু মানুষ রোজার মাস তাই আসলে মানুষ খুব একটি নেই। দুপাশে লেক, কাপ্তাই লেক। দর্শক, হাঁটছি এই মুহূর্তে রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সংযোগ সেতুতে। রাঙামাটির মানুষজনের জন্য আসলে বিকালের যে অবকাশ যাপন সেটির জন্য যে কয়েকটি জায়গা রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি জায়গা। তো অনেক দিন পর আসলে আসলাম, শীতও প্রায় চলে গেল, তো লেকের পানি আসলে শুকিয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরে আসলে এখানে নিচে লেকে ফুটবল খেলা হবে, মানুষজন উপর থেকে বসে বসে দেখবে। তো বিকেলের রাঙামাটি শহর এবং রাঙামাটি শহরের একটি অন্যতম যে ব্রিজ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আমার যে নতুন ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ কোয়ালিটিও চেক করা হয়ে গেল। ব্রিজে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আসলে মানুষজন নেই, কেউ সাথে নেই, মানে বন্ধুবান্ধব কেউ নেই, ভালো লাগছে না। তো এখন দেখি অন্য কোথাও যেতে পারি কিনা। দর্শক, এই মুহূর্তে আমি ডবলছড়ি থেকে বনরূপার দিকে যাব। তো আর একটু পরে আসলে দোয়েল চত্বর, যেখান থেকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে রাস্তা ভাগ হয়েছে। তো আমি রিজার্ভ বাজার থেকে এসে ডবলছড়ি গিয়েছি, এখন ডবলছড়ি থেকে বনরূপার দিকে যাব। তো যারা রাঙামাটি বেড়াতে আসেন বা বেড়াতে আসবেন তারা একটা জিনিস মনে রাখবেন যে দোয়েল চত্বর থেকে আসলে যে রাস্তা তিন দিকে গেছে, যেখানেই যান না কেন এই দোয়েল চত্বর হয়ে আসলে যেতে হবে। এটি হচ্ছে সেই দোয়েল চত্বর, যেখান থেকে আমি এই পাশ দিয়ে এসেছিলাম, বাম পাশ থেকে বা সরি ডান পাশ থেকে। এবার আমি বাম পাশে চলে যাচ্ছি। এটা হচ্ছে বনরূপা সড়ক, এবং রাঙামাটির প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে আসলে বনরূপাকে। বনরূপার যে ব্যস্ততা, যে বলছিলাম যে বনরূপা রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র, তো তার এই ব্যস্ততা এখান থেকে আসলে শুরু হয়ে যায়। এই কাঁঠালতলি, এই এলাকাটির নাম হচ্ছে কাঁঠালতলি। তো এই কাঁঠালতলি থেকে আসলে বীরঘাটা বা যা বলি
সেই দিনাজপুরের ব্যবসাটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এই এতক্ষণ গাড়ির চাপ একটু কম থাকলো, এখন ধীরে ধীরে আসলে গাড়ির চাপগুলো একটু বাড়ছে, কারণ এখানে স্টেশন, তো এখানে একটু গাড়ির চাপও বেশি। রাঙামাটির সবচেয়ে বড় পাইকারি বাজারটা হচ্ছে রিজার্ভ বাজারে, কিন্তু এখানে যে বড় শপিং মল, জিএম শপিং মল, আলিফ মার্কেট সহ রাঙামাটির যে রাঙামাটির যে প্রসিদ্ধ শপিং মলগুলো সেগুলো এখানে, তারপর রাঙামাটির যে বিখ্যাত বনরূপা বাজার সেটিও এখানে। মূলত আসলে এই কারণেই বনরূপাকে রাঙামাটির প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এখানেই আসলে সবগুলো দোকান, বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু আসলে এখানেই অবস্থিত। তো এটি হচ্ছে সেই বনরূপা, আমরা যেটা বলি মোড় বা চক, সেটাই বলি না কেন, এটাই আসলে মূল বনরূপা। আমার হাতে ডান পাশে বনরূপা বাজার। বনরূপায় কিছু কাজ সেরে এবার বাসায় ফেরার পালা। সন্ধ্যা হয়ে গেছে, তাই এই সুযোগে লো লাইটে ক্যামেরাতে কেমন ফুটেজ পাচ্ছি সেটিও পরীক্ষা করার সুযোগ পাবো। দর্শক, আমার আজকের মোটো ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ সহ বিভিন্ন ট্রেডিশনাল এবং পাহাড়ের জীবনযাত্রা, ঐতিহ্য সহ নানান দিক সম্পর্কে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সবাই ভালো থাকুন, মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। টাটা।